প্রত্যেকবার আমি, তনু, অমৃত বেরোই, কিন্তু সেটা এবার আর হলো না। আমি আর তনু প্ল্যান করে জাস্ট 1 ঘন্টা আমাদের কাজের থেকে চুরি করে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে, আমি, রণ, তনু, দাদাভাই। কিন্তু অমৃতাকে মিস করলাম, ও তো স্কুলে, আজকে ওর স্কুলের পুজো, কী আর করা যাবে, ও জানতে পারলে পরে ভীষণ বাজেভাবে কথা শোনাবে। কী আর করবো, শুনেই নেব না হয়। আর এটা আমাদের কাটোয়া কলেজ। এসছি আমরা স্টেশন। কেন এসছি? রিকা রাহুল সি অফ করতে গিয়েছে। আর 40 মিনিটস আছে, তাড়াতাড়ি করে এলাম। পৌঁছে গেছি আমরা। কেমন জানি একটা ফিল হচ্ছে, রিকা ওপারে বসে আর এদিকে আমি ওকে সি অফ করতে এসেছি। কাকাও এসেছে ওদেরকে ছাড়তে। যাওয়ার সময় মানে সবাই কেমন যেন একটু নিশ্চুপ, মানে একটু চুপচাপ হয়ে গেল। অদ্ভুত এক মন খারাপ। রাহুল ভীষণই ভালো, ওর সাথে মানে মিশে ভীষণই খুশি আমরা যে এমন একজন মানুষ আমাদের পরিবারের আবার অংশ হলো। এদিকে রিকা সারাক্ষণ ওর টেনশন, কাকা উল্টো পাল্টা কিছু খাওয়া দাওয়া না করে দেয়, এই হচ্ছে ওর চিন্তা। সাবধানে রাখো। যাই হোক, ট্রেন ছেড়ে দিল, ওরা যাক সাবধানে। দুজনকে এরকমভাবে পাশাপাশি দেখে ভীষণ ভালো লাগছে। হ্যাপি জার্নি। ওকে ছেড়ে দিয়ে আমি, কাকা, রণ 3 জন মিলে গল্প করতে করতে বেরিয়ে আসছি। দেখা হচ্ছে নেক্সট হোয়াটসঅ্যাপ। বাই এভরিওয়ান।